আজকে রান্না করব আমি কাঁচা কলার কোপ্তা। তো কাঁচা কলার কোপ্তা আমি অন্যদিন দেখিয়েছি, কাঁচা কলা ডিম দিয়ে করে দিয়েছি। তো আজকে আমি একটু অন্যরকম করে করব, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে এই আলুগুলো ভালো করে ঘষে নেব, দিয়ে কাঁচা কলা আর একটু ডাল বাটা, মুসুর ডাল বাটা দিয়ে আজকের কোপ্তাটা একটু অন্যরকম হবে। আর এর আগে আমি কিন্তু কাঁচা কলা দিয়ে ডিম দিয়ে একটু অন্যরকম করে কোপ্তা করে তরকারি করেছিলাম। তো চলো এগুলো সব আমি ভালো করে পেস্ট করে নিয়ে আসি। ছোট আলুগুলো দিয়ে তরকারি করবো, এগুলো কিচ্ছু করবো না। এই আলু আর এগুলো আর ডালটা একসঙ্গে আমি পেস্ট করে নিয়ে আসছি। এই দেখো এখানে কাঁচা কলা আর এটা হলো আলু, ডাল বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটা, হলুদ আর এগুলো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। ব্যাস, এটাকে এখন ভালো করে সব একসঙ্গে মেখে তারপরে বড়াগুলোও ভাজবো। আমি এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, আমি মেখে নিই। তেলটা গরম হয়ে গেছে। এই দেখো আমি সব একসঙ্গে মেখে রেখে দিয়েছি। এখন ছোট ছোট করে আমি বড়ার আকারে এগুলো ভেজে নেব। এবারে একটু কোপ্তার আকার করে এরকম যে কোনো শেপই দিতে পারো তোমরা, যে যেরকম খাবে, লম্বা, গোল। এখন এই বড়াগুলো ভাজা হবে, আমি ততক্ষণ মশলা করে নেব। মসুর ডালের পরিবর্তে কিন্তু তোমরা ছোলার ডাল বা মুগ ডাল ওগুলোও দিতে পারো, তাহলে নিরামিষ হয়ে যাবে এটা। তো আমি বেশিরভাগ ডিম আলু দিয়েই করি, তো আজকে আমি ডাল দিয়ে করছি। বড়াগুলো হোক, হালকা আঁচে কিন্তু বড়াগুলো করতে হবে, বেশি আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। তো হালকা আঁচে বড়াগুলো হোক, আমি ওইদিকে মশলা তৈরি করে নিই। সবগুলো বড়া কিন্তু আমি সব উঠিয়ে নিলাম। এখন সে তেলের মধ্যে আমি সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেই আলুটা আমি একটু ভেজে নেব। এটা আমি হালকা করে একটু ভেজে উঠিয়ে রাখবো। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তো আমি এখন এগুলো নামিয়ে নিই। আমি অন্যদিন কিন্তু আমি আলু সেদ্ধ করে করি না, আজকে একদিনে অন্যরকম করে করছি। এই আলু ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো। গোটা গরম মশলা, তেজপাতা, তেলটা একটু পরে দেব। গোটা জিরে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই ফোড়নটায়। এখন আমি এখানে পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে অল্প ভেজে নেব, একটু ঢাকা দিয়ে দিই। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে, এখন দেবো ধনে জিরে বাটা, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে পুরো মশলাটাকে আমি এখন ভালো করে ভেজে নেব। হলুদ, লবণ দেবো, হলুদ, লবণ আর একটু মিষ্টি দিয়ে লবণ। এবার তেলটা দিয়ে দিচ্ছি।
এটা এখন আমি ভালো করে কষিয়ে নিই। মশলাটা অনেকটাই ভাজা হয়ে এসছে, আরও ভাজা হবে। তো এখানে আমি একটু মিষ্টি দিয়ে দেবো। আর তরকারিতে একটু মিষ্টি আমি দিই, কিন্তু এখানে আমি চিনি ব্যবহার করি না, খুব কমই ব্যবহার করি, গুড়টাই বেশি দিই আমি। এটা মশলা ভাজা হোক, আমি একটু গরম জল বসিয়ে নেবো, মানে এই তরকারিতে একটু গরম জলই দিতে হবে। মশলাটা কিন্তু এখন পুরো ভাজা হয়ে যাবে একদম। এখন আমি এখানে আলুটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু জল দিয়ে আরেকটু নেড়ে চেড়ে তারপর আমি ঝোল দিয়ে দিই। এখানে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম জল করে নিয়ে এসেছি, এখন আমি এটাতে গরম জল ঢেলে দেবো। আলুটাকে একটু কষিয়ে নিই। একটা সেদ্ধ করাই আলু দিয়ে এখন আমি জল দিয়ে দেবো, গরম জল করে রেখেছি। দিয়ে ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে, ভালো করে গরম জলটা ফুটানোই আছে, আর একটু ভালো করে ফুটিয়ে লবণ হলুদ লবণ মিষ্টিটা দেখে বড়া দিয়ে কিন্তু কোপ্তাগুলো দিয়ে জাল করা যাবে না, একদম ঝোলটাকে পারফেক্ট করে তারপরে দিয়ে আমি ঢেকে রাখবো। ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে, আর লবণ টেস্ট সব আমি আগে দেখে নিয়েছি, সব ঠিক আছে। এখন আমি কিন্তু বড়াগুলো দিব, বড়া দিয়ে কিন্তু একদম জাল করা যাবে না, একটু ঘি দিয়ে দিচ্ছি। আর কেউ যদি পেঁয়াজ দিয়ে না করতে চাও, সেখানে মগজ আর কাজু মগজ বাটা দিয়ে দই দিয়েও কিন্তু করতে পারো, পেঁয়াজটা না দিলেও হবে। ঘি দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু প্রচণ্ড টেনে নেয়, সেই জন্য সেই হিসাবেই ঝোল দিতে হবে। একদম অল্প দিলে কিন্তু বড়াগুলো সব টেনে নেবে, শুকিয়ে যাবে। এখন আমি এগুলো দিয়ে দেব, দিয়ে কিন্তু আমি এখন একদমই জাল করব না, এটা আমি বন্ধ করে দিলাম। আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আমি একটু পরে আমি এটাকে দেখাচ্ছি, এর রূপ দেখাচ্ছি, এটা টেস্ট তো দেখাতে পারবো না, এটা পরে আমি এটাকে নিয়ে আসছি। একটু ঢেকে দিচ্ছি, এটা বন্ধ করে দিয়েছি, এটাতে জাল করলে কিন্তু বড়াগুলো সব ভেঙে যাবে, সেই জন্য আমি এটাকে ঢেকে রেখে দিলাম। এই দেখো একদম কোপ্তাগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে, আর একদম নরমও হয়ে গেছে। আর এটা যদি জাল করা হতো তাহলে কিন্তু এটা একদমই ভেঙে যেত, সেই জন্য আমি কিন্তু এটাকে একদমই জাল করিনি, ঢেকে রেখে দিয়েছিলাম। ব্যাস একদম রেডি হয়ে গেছে কাঁচা কলার কোপ্তা কারি। তো এই কাঁচা কলার রেসিপি কিন্তু আমার কোপ্তার রেসিপি অন্যরকম করে আমার ইউটিউব চ্যানেলে আছে, বেঙ্গলি ফুডস উইথ রাখি চ্যানেলে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারবেন। একদমই সোজা অন্যরকমভাবে করা ওটা। তো আমি আজকে এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। অন্যদিন আমি আবার আসবো আপনাদেরকে অন্যরকম ভিডিও নিয়ে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।